চীনা রসুনে বাড়ছে বিপদ। আপনিও ব্যাগে পুড়ছেন না তো? সতর্ক না হলে কিন্তু সর্বনাশ। কিভাবে চিনবেন চীনা রসুন, জেনে নিন। রান্নাঘরের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান রসুন। বিশেষ করে আমিষ রান্নায় রসুনের ব্যবহার খাবারের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, রসুনের আয়ুর্বেদিক গুণও রয়েছে বহু। বিশেষ করে শীতকালে সর্দি কাশিতে রসুন বেশ কার্যকরী। কিন্তু এখন রসুনের উপকারিতা বদলে যাচ্ছে অপকারিতায়, কারণ বাজার ছেয়ে গিয়েছে বিষাক্ত চীনা রসুনে, যা খেলে কিন্তু মারণ ব্যাধির সম্ভাবনা রয়েছে। কলকাতার বিভিন্ন বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে চায়না রসুন। সম্প্রতি লেক মার্কেটে হানা দিয়ে টাস্ক ফোর্সের সদস্যদের হাতে ধরা পড়েন বেশ কিছু ব্যবসায়ী। নিষিদ্ধ চায়না রসুন বিক্রি করায় তাদের সতর্ক করা হয়েছে এবং ওই রসুন বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু এভাবে কি চায়না রসুন বিক্রি আদৌ আটকানো সম্ভব? আপনি সচেতন না হলে এভাবেই প্রশাসনের চোখে ধুলো দিয়ে দেদার বিক্রি হবে এই রসুন। তাই সতর্ক হতে হবে প্রত্যেককেই। সবার আগে জেনে নিন কিভাবে চিনবেন চীনা রসুন। রসুনে রয়েছে অনেক পুষ্টিগুণ। ঔষধি গুণের সমৃদ্ধ এই উপাদানটি প্রাচীন যুগে ওষুধ হিসেবে ব্যবহার করা হতো। পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় রসুনকে সুপারফুডের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই রসুন খেতে বলেন চিকিৎসকেরা। অনেকে আবার নিয়মিত কাঁচা রসুন খেয়ে থাকেন, কিন্তু আপনি যদি দিনের পর দিন আসল রসুনের পরিবর্তে নকল রসুন খেতে থাকেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। গোটা দেশে বিষাক্ত চায়না রসুন নিষিদ্ধ করেছে কেন্দ্র, কিন্তু তাতেও বিক্রি বন্ধ হয়নি। প্রশাসনের নজর এড়িয়ে তা ঢুকে পড়েছে বাংলার বাজারে। এদেশে উৎপাদিত সাধারণ রসুনের যেখানে দাম 450 থেকে 500 টাকা কেজি, সেখানে এই রসুন বিকেছে 300 টাকা কেজিতে। ফলে অনেকেই কম দাম দেখে তা বাড়ি নিয়ে যাচ্ছেন, অর্থাৎ ঘরে নিয়ে যাচ্ছেন বিপদ। ধবধবে সাদা বড় বড় কোয়াযুক্ত এই রসুন বেশ দৃষ্টিনন্দন, গায়ে কোনো দাগ নেই, ফলে বাজারে সবজির মাঝে সহজেই চোখে পড়ে যায়। আবার দেশের রসুনের তুলনায় এই চায়না রসুনের খোসা ছাড়ানো অনেক সহজ, দামও বেশ কম। তাই অনেকেই না জেনে বুঝে এই রসুন কিনে নিয়ে বাড়ি যাচ্ছেন। তার ঝাঁঝে স্বাদ বাড়ছে মাছ মাংস থেকে ডিম তরকারির, আর তার ফলে অজান্তেই বাড়িতে ঢুকে পড়ছে নানা রোগের ভাণ্ডার। ভারতে খাদ্যদ্রব্যের নিরাপত্তা ও গুণমান নিশ্চিত করে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া কোনো খাদ্যদ্রব্যে ক্ষতিকর উপাদানের উপস্থিতি থাকলে তা FSSAI থেকে ছাড়পত্র পায় না। সেই মর্মে বেশ কিছু বছর আগে চীনা রসুনকে ভারতে নিষিদ্ধ করেছিল FSSAI। চীনা রসুনে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিকের উপস্থিতির কারণে 2014 সালে এর আমদানি ও রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু তারপরেও আইনের ফাঁক গলে চীনা রসুন ঢুকে পড়েছে বাঙালির হেসেলে। তাতেই বাড়ছে স্বাস্থ্যহানির আশঙ্কা। তাই রসুন কেনার আগে সতর্ক হন, ভালো করে দেখে তবে রসুন কিনুন বাজার থেকে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।